ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। তিনি সেই মহান সত্তা যিনি আসমানেও উপাস্য এবং জমিনেও উপাস্য। আসমানে সাত আসমানে হাজার হাজার ফেরেশতা রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আছে যারা মুহূর্তের জন্য আল্লাহর হুকুম অমান্য করে না। প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা ক্ষণে আল্লাহর হুকুম পালন করে। আবার জমিনের মধ্যেই পৃথিবীর বুকে অসংখ্য ফেরেশতা আছে যারা প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম পালন করে। কিন্তু কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের ময়দানে সকল ফেরেশতারা যখন দাঁড়াবে তখন তারা সবাই নিশ্চুপ থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইজাজত দিবেন, অনুমতি দিবেন, পারমিশন দিবেন, তারা কথা বলবে। ওই সময় যখন ফেরেশতাদেরকে অনুমতি দেওয়া হবে কথা বলার জন্য, ফেরেশতারা বলবে ইয়া রাব্বাল আলামিন, আপনি সর্ব অবস্থায় সর্বক্ষণ আমাদেরকে হুকুম করেছেন, আমরা হুকুম পালন করেছি, কিন্তু আপনার এই হুকুমগুলো আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। প্রত্যেকটা মুহূর্তে হুকুম পালন করার পরেও কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে ইয়া রাব্বাল আলামিন, আমরা যথাযথভাবে আপনার হুকুমগুলো পালন করতে পারিনি। তাহলে আমরা যারা মানুষ জাতি, মানব মণ্ডলী, আমরা যারা রয়েছি, প্রতিদিন আল্লাহর হুকুম অমান্য করি, গুনার কাজ করি, পাপের কাজ করি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা কি বলবো? ফেরেশতারা হুকুম পালন করার পরেও বলবে কি, আমরা আপনার হুকুম যথাযথভাবে পালন করতে পারিনি। আর আমরা যারা হুকুম অমান্য করতেছি, আমরা কিয়ামতের ময়দানে কি বলবো? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। কি হতে হবে? সতর্ক হতে হবে, ঠিক মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি তারকারাজি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছি। যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আমলের কথা বলেছেন, ওই সূরার এই আয়াত, কিছু আয়াতের পরেই আসমানের তারকারাজির কথা বলেছেন। তারকারাজিগুলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, সৌন্দর্যতার সাথে সাজিয়েছেন, ঠিক তদ্রূপ আমরাও আল্লাহর হুকুমগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আদেশ নিষেধগুলো সুন্দরভাবে সাজাতে হবে। হুকুম হাকামগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমলের পরে দুই এক আয়াত পরেই বলেছেন যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি দুনিয়ার আসমানকে তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছি, সাজিয়েছি। অতএব আমরা যারা আমল করি তারা ধারাবাহিকভাবে আমল করতে হবে। কেউ যদি ফজরের নামাজের সময় জোহরের নামাজ পড়ে হবে, আর কথা বলেন হবে? আসরের নামাজের সময় ঈশার নামাজ পড়লে হবে? তাহলে বোঝা গেল যে আমলগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে সাজাতে হবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা ধারাবাহিকতা দিয়েছেন, আমাদেরকেও ঠিক সেভাবে ধারাবাহিকভাবে সাজাতে হবে আমলগুলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে যাকাত ফরজ করেছেন তারা যাকাত আদায় করবে হিসাব করে। যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন তারা হজ পালন করবে। যাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন সেগুলা তারা কি করবে? রোজাগুলো সুন্দরভাবে পালন করবে। যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তারা ফজর নামাজের পরে জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, পালন করবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দিদের আমলগুলোকে তার আমল নামার মধ্যে তারকারাজি দিয়ে দেবে। আল্লাহ আসমান সাজিয়েছেন, বান্দাবান্দির আমলগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমল নামাকে সাজাবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তখন ওই বান্দাবান্দিদের আমার ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এবং তার হিসাবকে কি করা হবে? সহজ করা হবে। তাহলে আমরা আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কিনা? আল্লাহ পাকের বান্দা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন। কোনো বেঈমান ইহুদি, কোনো বিধর্মীকে আল্লাহ সম্বোধন করেননি, বরং ঈমানদার যারা তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা আল্লাহর জন্য রুকু করো, আল্লাহর জন্য সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, আর ভালো ভালো কাজগুলো করো, উত্তম উত্তম কাজগুলো সম্পাদন করো, কল্যাণকর কাজগুলো সম্পাদন করো। যে সমস্ত কথার মধ্যে কল্যাণ
নাই ওই সমস্ত কথা বলা যাবে না। যে সমস্ত কথার মধ্যে কোনো উপকার নাই, কোনো ধরনের সওয়াব নাই, ওই সমস্ত কথাবার্তা বলা যাবে না। যে কাজের মধ্যে কোনো সওয়াব নাই বরং গুনাহ আছে বা অনর্থক কাজ, ওই কাজগুলো করা যাবে না। যেই কথার মাধ্যমে মানুষ উপকৃত হবে, নিজের উপকার হবে, যে কাজের মাধ্যমে মানুষ উপকৃত হবে, নিজের উপকার হবে, ওই সমস্ত কাজগুলো করতে হবে। আর ওগুলোকে বলা হয় ওয়াফআল খায়রা, তোমরা ভালো কাজগুলো করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। নামাজও পড়তে হবে, আল্লাহর অন্যান্য ইবাদত বন্দেগীগুলো করতে হবে, পাশাপাশি ভালো কাজ করতে হবে। কি কাজ? ভালো কাজগুলো করতে হবে, মঙ্গলজনকগুলো কাজগুলো করতে হবে। যে সমস্ত কাজের মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, মানুষের জন্য ভালোই রয়েছে, ওই সমস্ত কাজগুলো করতে হবে। তবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আখিরাতে সফলতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইবাদতে বন্দেগীর পাশাপাশি ভালো ভালো কাজগুলো করার তৌফিক নসিব করুন, আমিন। সদস্য পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্থানে দুই আঙ্গুল কাল দিকে ধ্যান করে নিয়ত করি। আমি আমার কালবা তোর মতো অজ্জাসমা কাল আল্লাহ করা আশু আজিম তোর মতো অজ্জাস আল্লাহ করা আশু আজিম হইতে কাদরি ও চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله জিকির করলে ঈমান মজবুত হয়। কি মজবুত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তাজা করো, নতুন রাখো। সাহাবীরা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ কিভাবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে মজবুত, তাজা এবং নতুন রাখবে। আমাদের টাকা পয়সা, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, জায়গা জমিন আসল সম্পদ নয়। আসল সম্পদ হচ্ছে আমাদের ঈমান। আসল সম্পদ কি? ঈমান আছে তো সব আছে, ঈমান হারা তো সর্বহারা। এই ঈমানকে মজবুত, তাজা, নতুন রাখতে হলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুলে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি। আমি আমার কালবে তোর মতো ওয়াজ্জা আছে, কাল আল্লাহ বলা আশওয়াজিম তোর মতো ওয়াজ্জা আছে আল্লাহ বলা আশওয়াজিম হইতে চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون عرشك إلى منتهى قرر الأرضين باطل إلا الله 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 إلا الله
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বান্দাগণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ঈমান মজবুত হয়, আর ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইয়াকিন মজবুত হয়। ইল্লাল্লাহ জিকিরের দ্বারা কি মজবুত হয়? ইয়াকিন মজবুত হয়। কোনো কিছুর থেকে হয় না, কেউ কারো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই বিষয়টা অন্তরের মধ্যে কি রাখতে হবে? খাঁটিভাবে বিশ্বাস রাখতে হবে। যা কিছু হয় কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। দুনিয়াতে মানুষের জন্ম, মৃত্যু, লাভ, লোকসান, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সব কার হাতে? এজন্য আমরা 7টা বিষয়ের প্রতি ঈমান এনেছি। 7টা বিষয়ের মধ্যে ষষ্ঠ বিষয়টা হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ এই বিষয়ের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। তাহলে মানুষ যদি সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়, বা আল্লাহ সুখে থাকলে আল্লাহকে মনে করে, দুঃখে থাকলে আল্লাহকে ভুলে যায়, এরকম হলে চলবে? সুখে দুঃখে সর্বাবস্থা কি আল্লাহ স্মরণ করতে হবে। যেমন ধরেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনার শারীরিক সমস্যা আছে, তাহলে আপনি বসে বসে নামাজ পড়তে হবে। বসে না পারলে আপনি শুয়ে নামাজ পড়বেন, শুয়ে না পারলে আপনি কি ইশারা নামাজ পড়বেন, এরপরেও নামাজ পড়তে হবে। তাহলে আপনি যদি দুঃখে কষ্টে থাকেন, ওই দুঃখে কষ্টের মধ্যে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি যা কিছু আমাদেরকে দিয়েছেন, যা যত হুকুম হাকাম তিনি আমাদেরকে পালন করার জন্য বলেছেন, আমরা সেগুলো যদি পালন করতে পারি তবেই আমরা অরিজিনাল মুসলমান। অরিজিনাল কি? মুসলমান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এবং দ্বীন ইসলামের উদাহরণ হচ্ছে এরকম যে একজন ব্যক্তি একটা বিশাল জিয়াফতের আয়োজন করলো, বিশাল মেহমানদারির আয়োজন করলো, আর ওই ব্যক্তি মানুষকে ডাকতেছে, আসো আসো জিয়াফতের অনুষ্ঠানে আসো। যারা ওই ব্যক্তির কথা মেনে নিল, শুনলো, সেখানে আসলো, তারা ওই মেহমানদারির যে মেহমানদারির জন্য যে সমস্ত খাবার আয়োজন করা হচ্ছে সেগুলো তারা খেতে পারলো। মেহমানদারির জন্য যে সম্মান করা, তাদেরকে সম্মানিত হয়, সম্মান করা হয়, তাদেরকে শ্রদ্ধা করা হয় বিভিন্নভাবে, মেহমানদারি করা হয়, তাহলে সেটাও তারা পেল। কিন্তু যারা ওই ব্যক্তির আহ্বানে সাড়া দিল না, তারা মেহমানদারিও পেল না, সম্মানও পেল না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে আমি যে ইসলাম ধর্ম, ইসলামের নীতিমালাগুলো তোমাদের কাছে এসেছি, আর যা আমি মানুষদেরকে আহ্বান করেছি, আমার এই আহ্বানে যারা সাড়া দিয়েছে, যারা ইসলামের নীতিমালাগুলো মেনে নিয়েছে, আমি নবীর উপরে বিশ্বাস স্থাপন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। জান্নাতের মধ্যে তাদের জন্য সম্মানের ব্যবস্থা করে রাখবেন। আর যারা এই দাওয়াতে কি করে না, কবুল করে নাই, দাওয়াতে অংশগ্রহণ করেনি, তারা ওই জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম কানুনগুলো আমরা পালন করতে রাজি আছি কিনা? এমনি উপর দিয়ে শুধু নবীর উম্মত আশেকে রাসূল, আশেকে নবী মুখ দিয়ে দাবি করলে হবে? কাজে পরিণত করে দেখাতে হবে। কাজে কি পরিণত করে দেখাতে হবে। নিজের জানের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করতে হবে। ঢিলা কুলুক, মেসওয়াক, দাড়ি, গোলটুপি, পাগড়ি, লম্বা জামা, এরপরে মানুষদেরকে সালাম দেওয়া, মানুষদের জন্য মেহমানদারির আয়োজন করা, ছোটদেরকে স্নেহ মায়া মমতা করা, বড়দেরকে সম্মান করা, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, গরিব দুঃখী অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করা, এরপরে আদবের সাথে কথাবার্তা বলা, তারপর যায় মানুষদেরকে বিভিন্নভাবে সুউপদেশ দেওয়া, এগুলো সব কিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত। আমরা যদি সেগুলো ভালোভাবে পালন করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করার বরকতে আমাদেরকেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। তাহলে ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইয়াকিন মজবুত হয়। ইল্লাল্লাহ জিকিরের দ্বারা কি মজবুত হয়? ইয়াকিন মজবুত। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ঈমান মজবুত হয়। ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইয়াকিন মজবুত হয়। কোনো কিছু থেকে হয় না, কেউ কারো উপকার করতে পারে না, ক্ষতিও
করতে পারে না। অন্তর ভিতর বিশ্বাস থাকতে হবে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সব কিছু হয়। একিন যদি মজবুত থাকে ইমানও মজবুত থাকে, একিন যদি দুর্বল হয়ে যায় ইমানও কি দুর্বল হয়ে যাবে। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি আমি আমার কালবের ধর্মতবজ্জ আছে, আমার কালব আল্লাহ বকর আশওয়াদিন ধর্মতবজ্জ আছে, আল্লাহ বকর আশওয়াদ মুহিদ্দিন চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড়, অবশ্যই জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহকে খেয়াল করে, আল্লাহ স্মরণ করে এবং চক্ষু বন্ধ করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে ধ্যান করে, ফিকির করে, চিন্তা গবেষণা করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মোরাকাবা করলে, ফিকির করলে তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায়। আমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু ফিকির করব, এরপরে আল্লাহর জিকির করব। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াও ওয়াল কমারা নূরা। যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 1 ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইবি والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রব্বি আল্লাহ। কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রব্বি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
নামাজ পড়লে বলে নামাজি, হজ করলে বলে কি হাজি। আর আল্লাহ জিকির যারা করে তাদেরকে কি বলে জাকিরিন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব তাদেরকে, এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। বেশি বেশি জিকির করলে দুইটা লাভ, একটা হচ্ছে গুনাহ মাফ, আর একটা হচ্ছে বিরাট পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাতে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। দুইটা সময় অধিক পরিমাণে বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, তাসবিহ তাহলে আদায় করো, তার পাক পবিত্রতা বর্ণনা করো, সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে। তাহলে মাগরিবের নামাজের পরে, ফজর নামাজের পরে জিকির করার জন্য কে হুকুম করেছে? আমরা হুকুম পালন করতে হবে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক নসিব করুন, আমিন। সকলকে আল্লাহ নেক হায়াত দারাজ করুন এবং নেক আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। দুরূদ শরীফ পড়ি।